পিঠে দেখে সবাই অ্যাপ্রিশিয়েট করছো। খুব ভাল লাগছে দেখতে যে দূর থেকেও মানুষ এত সুন্দরভাবে অ্যাপ্রিশিয়েট করতে পারে। সত্যি ভালো লাগছে। তো পিঠে সুন্দর করে বানানোটা এটা একটু সময় সাপেক্ষ আর খরচ সাপেক্ষ ব্যাপার। খরচ তো আছেই। আমি সব পিঠে বানাতে পারি আমাকে জিজ্ঞেস করেছো। এই ছাড়া আর কোনো পিঠে বানাতে পারো কিনা? আমি সব পিঠে বানাতে পারি। কুলি, দুধে ভেজানো সরি, সরা পিঠে সব বানাতে পারি। তবে গ্যাসে যদি করি তো ৯০০ টাকার গ্যাস একদিনেই শেষ হয়ে যাবে। তারপরেও কুলোতে পারবো কিনা জানি না। আগে তো আমাদের মা কাকিমাদের দেখতাম বাড়িতে একটা সুন্দর উনুন বানাতো। বাইরে গ্যাস তো ছিলই, সেটা সেটা ব্যবহার হতো না। সেখানে বসে বসে মানে পিঠেগুলোকে বানাতো। কাছি পিঠে, সেগুলো দুধে ভেজানো পুলি, চুষি, তক্তি খেয়েছো কিনা জানি না তোমরা কোনোদিনও? নারকেল দিয়ে পুরো চিড়ের মতন করে পাতলা পাতলা করে কেটে ওগুলোকে ক্ষীর দুধে ভেজানো হয়। তো তোমরা জানো না, মানে প্রচুর রকমের, মানে মা একরকম করতো তো কি ৫-৪ রকম করতো, তো কাকি আরেক রকম করতো, বা এরকম সব ঘুরিয়ে ফিরিয়ে পিঠে হতো। আমি প্রচুর পিঠে দেখে ফেলেছি আর পিঠে করতেও পারি। আর তোমরা অনেকেই বলেছো তুমি ফুডি কিনা। আমি সত্যি ভীষণ ফুডি, খেতে ভালোবাসি, কিন্তু প্রচুর খেয়ে ফেলি সেটা নয়। তো যাই হোক, এটাই ব্যাপার। উম আরও যদি পিঠের রেসিপি দেখতে চাও তাহলে আমাকে না ঘর থেকে বের করে দেবে। ওই গ্যাস দিয়ে পিঠে বানানো যাবে না ওরকমভাবে। ঠিক আছে? যদি কোনোদিনও হয়, কোনোদিনও পরিস্থিতি আসে সেরকম, আমি অবশ্যই সেইগুলো শেয়ার করব। ভালো লাগবে দেখতে। খেতে তো ভালো লাগেই, দেখতেও ভালো লাগবে। এই হলো ব্যাপার। টাটা।